বেসরকারি হাসপাতালে প্রসূতির ভুল চিকিৎসা অভিযোগ ও কিডনি পাচারের চেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরই অভিযোগকারীর ওপর বন্দুক ঠেকে হামলার অভিযোগ। লোহার রড দিয়ে প্রসূতির স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি বাইক ভাঙচুর করার অভিযোগ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার শামসি এলাকায়। উল্লেখ্য 2025 সালের 19 আগস্ট পুকুরিয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা রেশমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। অর্থোপেডিককে দিয়ে প্রসূতির অস্ত্রোপচারের অভিযোগ। ভুল চিকিৎসায় দুটি কিডনি নষ্ট প্রসূতির। ভুল চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান প্রসূতির পরিবার। এই ঘটনার পরে নার্সিংহোম কর্তৃপক্ষ প্রসূতির পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতারভাবে হুমকি দিতে থাকে। ঘটনাটা আমি সাইদানোরকে বাড়িতে রেখে শামসির দিকে আসছিলাম আমার মেয়ের জন্য দুধ নেব আর বউয়ের জন্য ওষুধ নেওয়ার জন্য। শামসির সমাজসেবার মালিক ওর কর্মচারীরা ওর শালা তাকে হুমকি দেয় যে আমাদের কি করতে পারলি কিছুই তো করতে পারিস না, শামসি আসিস মজা দেখিয়ে দেবো। এই হামলার মূলত কারণ হচ্ছে যে ও যেটা কেস করেছিল তো বাকি তিনজনের অলরেডি বেল হয়ে গেছে, কিন্তু নার্সিংহোম মালিক এবং ডাক্তার এখন পর্যন্ত বেল হয়নি। তারা সবাই মিলে বেশ কিছুদিন যাবত ওর বাড়িতে হুমকি পাঠায়। নার্সিংহোম মালিকের শ্বশুর এবং ওর আরও জামাই দেওয়া আর কেউ ওর বাড়িতে শ্বশুর বাড়িতে হুমকি পাঠায় যে কেসটা উঠিয়ে নিতে, নইলে ওর বউয়ের কিডনি বের করার চেষ্টা হচ্ছিল, তো ওর কিডনিটা হয়তো বের করবে বা ওকে রাস্তায় যেখানে পাবে সেখানেই মার্ডার করবে। কিন্তু ও কেসটা তুলেনি, তার জন্য আজকে ওকে রাস্তায় পেয়ে ও যাচ্ছিল রাস্তা দিয়ে, ওইখানে ওকে ধরে ওরা মেরেছে এবং ওর মাথায় বেশ আঘাত হয়েছে, হাতটা কেটে দিয়েছে। মাথায় হেলমেট ছিল বলে মাথাটা বেঁচে গেছে অনেকটাই। কি দিয়ে মারধর করা হয়? সেটা বাঁশ দিয়ে মারধর করা হয়। হাতে কি পিস্তল ছিল? হ্যাঁ, সেটা তো আমি শুনলাম বলছে, যেহেতু আমি ছিলাম না তখন, আমি পরে এসেছি জায়গাটায়, ওখানে বাঁশ টাস পড়েছিল। এবং আর কি ছিল? বাঁশ দিয়ে মারা হয়েছে মূলত, এবং ওই বাঁশ দিয়ে পিঠে মারা হয়েছে, আর হাতে ব্লেড দিয়ে কাটা হয়েছে হাতটাকে, আর ওই মাথায় মারা হয়েছে। হেলমেট বাইকটা সব কিছু ছিল হাতে? হ্যাঁ, হাতে বন্দুক ছিল। আচ্ছা, তো বলছি কেমন আছেন এখন উনি? এখন তো বলছি শরীরটা খুব দুর্বল, এবার দেখা যাক, ডাক্তাররা কিছু ট্রিটমেন্ট দিলেন। এই হামলার কারণ কি? এই হামলার কারণ হচ্ছে ওই সমাজসেবার কেসেই, এবং এটার জন্য অনেকটাই দায়ী হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন। আমরা বেশ কিছুদিন ধরে পুলিশকে বলে আসছি যে ওনার বাড়িতে খুব হুমকি আসছে, এর আগে আমার কাছেও হুমকি এসছে। এটা আমরা জানানোর পরেও ওনারা কোনো পদক্ষেপ নেননি। এমনকি ওদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার পরেও যারা আপনার যাদের নামে অভিযোগ আছে তারা রিলিফ শামসিতে ঘুরে বেড়াচ্ছে, তারা ফ্রিলি একদম। নার্সিংহোমের বিরুদ্ধে আপনারা আইনি পথে গেছেন, সেই কারণে এই হুমকি এবং মারধর। একদম। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি এই মারধর কেন হলো এবং পুলিশ প্রশাসন এটা কি ব্যবস্থা নেবে সেটা সম্পূর্ণভাবে নিক। আমরা এটার শেষ দেখে ছাড়বো, যতদূর আমাদের যেতে হবে, প্রয়োজন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্তও যাব। এই হামলাটা ঠিক কোথায় হয়েছিল? এই হামলা হয়েছে মতিগঞ্জ এবং পিণ্ডলতলার মাঝবর্তী ফাঁকা মাঠে রাস্তায়। আচ্ছা, উনি কি করতে গেছিলেন সেখানে? উনি ওইখান দিয়ে যাচ্ছিলেন, আমার বাড়িতে আমাকে রেখে উনি শামসি আসছিলেন। ঠিক সেই সময় হামলা? সেই সময় একদম দুপুর জুমার সময় 5 জন ছিলেন। কি নাম আপনার? আমার নাম শাহিদ আনোয়ার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন